এটা কোনো কথা? খবরটা দেখছেন? এবারের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় থাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত আবু সাইদের ২০ ফুট দৈর্ঘ্যের একটি ভাস্কর্য। এছাড়াও শোভাযাত্রায় বড় আকারে রাজা রানীর অন্তত ৪টি মুখোশ, বাঘ, পেঁচা, পাখি, ফুল এসবের শতাধিক মুখোশ থাকবে বলে জানা গেছে। নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান এ স্লোগানকে এবারের নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে এবারের শোভাযাত্রা হবে অন্তর্ভুক্তিমূলক। এতে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে, ব্লা 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 ইত্যাদি ইত্যাদি। আমার সমস্যা সেখানে না, সমস্যা হলো একদম প্রথমে গুলিতে নিহত আবু সাইদের ২০ ফুট দৈর্ঘ্যের একটি ভাস্কর্য। ফাইজলামি ফাইজলামি এরকম একটা শহীদকে নিয়ে এই ফাইজলামি কি করা ঠিক হইল? আপনারা চিন্তা করে দেখেন একবার, একটা লোক শহীদ হইছে যেসবের বিরুদ্ধে জিহাদ করে, তাকে সেসবই করতে হচ্ছে। এটা তীব্র নিন্দা জানাইতেছি রে ভাই। এই যে জালেম সরকারের হিন্দুয়ানি ফেসিজমি কালচারের বিরুদ্ধে, শোভাযাত্রার বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিলেন বীরশ্রেষ্ঠ আবু সাইদ, তার মূর্তি বানাবে? ছি 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 ছি। আপনাদের কি মনে নাই ১ বছর আগে এই আবু সাইদ কি করেছিলেন? সেটা কি আপনারা খোঁজ নিয়ে দেখেছেন? এই গত পহেলা বৈশাখে আবু সাইদ কি বলেছিলেন সেটাকে আপনারা ভুলে গেছেন? তিনি বলেছিলেন, তার যে স্ট্যাটাস ছিল ফেসবুকে, সেখানে তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন, যখন ভারত চাঁদে নভোযান পাঠায়, আমেরিকা মঙ্গল গ্রহে পাঠায় মানুষ, ঠিক তখনই কোনো এক বেকুবের দল নাকি একবার লক্ষ কণ্ঠে জাতীয় সঙ্গীত গায়, একবার লম্বা পতাকা বানায়, একবার নাকি রাস্তায় আলপনা এঁকে বিশ্ব রেকর্ড গড়ে, হেরা নাকি আবার মঙ্গল শোভাযাত্রার নামে হুতুম পেঁচাও নামায়, আর নিজেকে দাবি করে প্রগতিশীল। চিন্তা করেন, এসবের বিরুদ্ধে ছিলেন যে আবু সাইদ এবং এমনকি হুতুম পেঁচার যে নকশা সেটা নিয়েও প্রতিবাদ করেছেন। এবার তাকে নিয়ে আসছে এই জালেম সরকার, জালেম সরকার তো না, এই আলেম সরকার, তার মূর্তি বানাচ্ছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।